বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো, আখিরাত সম্পর্কে একটু মুরাকাবা করো, অর্থাৎ চিন্তা করো। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, দুইবার নয়, পাঁচবার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করিয়া যদি ঠগো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, প্রেসিডেন্ট কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠইগে বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজানদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর বিদায় নিয়ে কবরের দিকে পা বাড়াও। বাজান, যেই সম্পদের পিছনে পড়ছো, যেই ক্ষমতার পিছনে পড়ছো, যেই সম্মানের পিছনে পড়ছো, যেই গাড়ির পিছনে পড়ছো, যেই বাড়ির পিছনে পড়ছো, যেই নারীর পিছনে পড়ছো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো, মরণ তো একদিন লাগবে। কারণ আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাস পইরা দেখো, যত বড় মেয়া বলো, যত বড় লোক বলো, যত বৈজ্ঞানিক দার্শনিক বলো, কেউ কিন্তু মউতের হাত থেকে কেউ রেহাই পায় নাই, কোনোদিন পাবে না। বাজান, ভালো কইরা বোঝো, আমার মালিক কেমন জানি, তার নাফরমান বান্দা বান্দির আচরণ দেখে আমার মালিক ডাক দিয়া বলে, হারে কবি মালিকের ভাষায় ডাক দিয়া দিয়া বলে, এই আব্দুল করিম হে রহিমা খাতুন, আরে আমার মালিক কেমন জানি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি। এ বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। যদি ভালো হইতে চান, আর যদি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে চান, আল্লাহর হুকুম কিন্তু মানা লাগবে। আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি কখনোই আপনার যে চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য কখনোই পৌঁছতে পারবেন না, সম্ভব। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আর আপনি হন নাই, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছবেন কিভাবে? কোনোদিন সম্ভব না। এই কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে পর্দালে মা বোনরা তারা শুনতেছেন, একটু পরীক্ষামূলক দেখেন, সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার পরে আপনার দিলের অবস্থানটা পরিবর্তন আল্লাহর বদলে হবেই, কোনো সন্দেহ না। এরপরে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে দিন রাত্র যত যায়, কিয়ামতের দিকে ততই তো আগে যাইতেছে সময়, ঠিক কি না? আজকে বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেক মুসলমান সন্তান পর্যন্ত তাদের কাছে ইসলামের নীতি আদর্শ, তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না। কথা ঠিক না? ঠিক। তাদের কাছে এখন ভালো লাগে পাশ্চাত্যের বিজাতিদের কালচার, তাদের কাছে আজকে ভালো লাগে বিজাতিদের পাশ্চাত্যের নিয়ম নীতি আদর্শ আচরণ। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ, আজকে ভালোই লাগছে। এই যখন সংলাপ করছিলাম আজকে, শুনছেন না? আজকে সংলাপ করছিলাম, বিভিন্ন দলীয় নেতারা আসছে, তা 2-1 কর্নেল বক্তব্য রাখছিল। এই তারা হইল রিটায়ার্ড পার্সন, তারা বলতেছে
যে আমার বলতে এত ভয় কিসে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এই পরিচয় দিতে আমার দুর্বলতা কেন? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আমি সেদিনকে আরো কোন ছাত্রদের এক প্রোগ্রামে বলছিলাম না কোন জায়গায় জানি, যে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরিচয়টা আমার ভিতরে বদ্ধমূল করতে হবে যে আমি একজন মুসলমান। আর যখন আমি বলবো আমি মুসলমান, তখনই মুসলমানদের কোনো কাজ আছে না নাই? মুসলমান শব্দের অর্থ তো বোঝা লাগবে। মুসলমান একটা আরবি শব্দ। কি শব্দ? এই ইংরেজিতে বলা হয় সারেন্ডার। ইংরেজি কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। এর নাম হলো মুসলমান। কথা ঠিক নেবে? ঠিক। আচ্ছা, আত্মসমর্পণ, সারেন্ডার, এই কার কাছে সারেন্ডার করবেন? আমরা ঈমান আনার সময় কি পড়ছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার এবং তাদের নীতি আদর্শ এবং তাদেরকে ফলো করা, এই রাস্তা আমাদের না। এই রাস্তা কি আমাদের? আমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমাইয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাস্তা হলো সেই আল্লাহর হাবিবের আনিত সেই নীতি আদর্শের রাস্তা। কথা ঠিক কিনা? মুসলমান দাবি করব ঠিকই, কিন্তু কাম মুসলমান করব না। কাম মুসলমান করব না। আমার দাদাজানের ক্যাসেটের বয়ানে শুনছিলাম, মুরব্বীরা অনেক সময় বলে, আচ্ছা আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা বেহেশতে যাইতে চান কে কে, জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? আচ্ছা, একজনও বাদ আছে না? সবাই হাত উঠেছে, সবাই হাত উঠেছে না? এখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বেহেশতে যাবেন। এটা ভালো কথা না? কথা বলেন না কেন? না খারাপ কথা? এই আশাটা থাকা লাগবে না? কিন্তু বাজান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আপনারা উত্তর দিয়ে। কি প্রশ্ন? আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, নাম কি? হরিচরণও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। হরিচরণ হিন্দুর বিবি পর্দা নাই, তোমারও বিবি পর্দা নাই। হরিচরণ হিন্দু পর্দা করে না, তুমিও পর্দা করো না। হরিচরণ কোনটা হারাম কোনটা হালাল এইটা তমিজ পার্থক্য কইরা খায় না, চলে না। তুমিও পার্থক্য কইরা খাও না, চলো না। এক কথায় হরিচরণ মিথ্যাবাজি করে, জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, গুণ খুম অনেক কিছু যার দরকার তাই করে। হুবাহু ওই কাজটা তুমিও করো। এখন তোমার কাছে বিচার রাখলাম, হরিচরণ যখন নাকি তোমার বাড়ির পাশের মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো।